আছে ভয় ঘটনা। A true horror station. ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগত জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। সো প্রত্যেকে সমস্ত কাজ শেষ করে কানে হেডফোন দিয়ে বসে পড়ুন আর রোমহর্ষকর সত্যি ঘটনার সাক্ষী হয়ে থাকুন। আজকে যে গল্প আপনাদের শোনাবো সেটা আমাকে লিখে পাঠিয়েছেন রাজস্থানের উদয়পুর অঞ্চলের বাসিন্দা মিস্টার অনুপম চ্যাটার্জি। উনি লিখছেন যে রিসেন্টলি আমি কর্মসূত্রে ইংল্যান্ডে গেছিলাম এবং সেখানে কাজের অবকাশে এদিক ওদিক ঘোরা সূত্রে এই প্রাচীন গল্প আমার কানে এলো এবং গল্পটা এত ভালো লাগলো যে এর সত্যি মিথ্যে যাচাই না করেই আপনাকে শেয়ার করলাম। এবার আপনি এটা আপনার চ্যানেলে শোনাবেন নাকি শোনাবেন না সেটা সম্পূর্ণরূপে আপনার ব্যাপার। প্রথমেই অনুপম বাবুকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আপনি সুদূর বিদেশ থেকেও আমাদের চ্যানেলের কথা মনে রেখেছেন এবং আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করেছেন। সো মেনি মেনি থ্যাঙ্কস ফর দ্যাট। আর গল্পের সত্যি বা মিথ্যে এটা আমরা কখনোই যাচাই করি না। আমার প্রিয় শ্রোতা বন্ধুদের জানাই যে ভূত আছে কি নেই সে নিয়ে আমরা কখনোই কোনো রকম যুক্তিতর্কে না গিয়ে শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়াই চেষ্টা করেছি আমাদের চ্যানেলের মাধ্যমে। বিশ্বাস করা বা না করা সেটা সম্পূর্ণরূপে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন যাতে এই ধরনের গল্প যখনই লোড করব তখনই সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলে যাচ্ছি সরাসরি গল্পে। গল্প পাঠে আমি আছি কৌশিক এবং সাউন্ড এবং গ্রাফিক্সে আছে আমার সাথে আছে আবির। শুনছেন আজকের গল্প রহস্য ঘেরা দুর্গ। আজকের গল্প প্রায় 400 বছরের পুরনো এক ইতিহাসকে জড়িয়ে নিয়ে নতুন প্রজন্মের অনুসন্ধানের গল্প। ইংল্যান্ডের ঘূর্ণায়মান পাহাড় এবং কুয়াশাচ্ছন্ন জঙ্গলের মধ্যে অবস্থিত এই ক্যাসেল, যেটা রেভিনউড ক্যাসেল নামেই খ্যাত, এর প্রাচীর এতটাই উঁচু ছিল যাতে মনে হয় যেন এই ক্যাসেলের মধ্যে আবদ্ধ আছে শতাব্দীর প্রাচীন বাতাস, বৃষ্টি, রাজা ও নাইটদের গল্প, যুদ্ধের জয় পরাজয়ের ঘটনা, আরও না জানি কত কি এর দেওয়ালে কান পাতলেই যেন শোনা যায়। কথিত আছে যে এই প্রাচীন দুর্গটি লেডি এভলিনের প্রেতাত্মা আগলে রেখেছে, যার সাথে এই দুর্গের এক করুণ ইতিহাস যুক্ত হয়ে আছে। ইনি ছিলেন লর্ড অ্যালড্রিঙ্কের কন্যা, যিনি ছিলেন একজন সম্ভ্রান্ত ব্যক্তি। রাজার প্রতি তার ছিল তীব্র আনুগত্য এবং সম্মান। লেডি অ্যাভলিনকে বলা হতো দেশের সবথেকে সুন্দরী কন্যা, যার চুল ছিল সোনার মতো আর চোখ দুটি ছিল পান্নার মতো। কিন্তু এই সৌন্দর্যের মধ্যে লুকিয়ে ছিল যেন এক দুঃখের রহস্য। তিনি বিয়ে করেছিলেন স্যার উইলিয়ামকে, যিনি ছিলেন একজন সাহসী নাইট, যিনি তার জীবন দিয়ে রেভিনউড ক্যাসেল রক্ষা করার শপথ নিয়েছিলেন। মধ্যযুগীয় ইংল্যান্ডের অশান্তির মধ্যে তাদের ভালোবাসা ছিল আশার আলোর মতো খাঁটি এবং সত্য। কিন্তু ভাগ্য যেন ওদের জন্য অন্য পরিকল্পনা করে রেখেছিল। একটি দুর্ভাগ্যজনক রাতে যখন দুর্গটি আনন্দে ভেসে যাচ্ছিল, কারণ সেই রাত ছিল লেডি এভলিনের বিয়ের আগের রাত, পুরো ক্যাসেল যেন আনন্দের ধারায় বয়ে যাচ্ছিল। আর সেই রাতেই লর্ড অ্যালড্রিকের এক প্রতিদ্বন্দ্বী ক্ষমতার লোভে ঈর্ষান্বিত হয়ে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য ষড়যন্ত্র করেছিল। অন্ধকারের আড়ালে তার লোকেরা রেভিনউড ক্যাসেল আক্রমণ করে, প্রাচীন হলগুলোকে আগুন লাগিয়ে দেয় এবং রক্ষকদের হত্যা করে। যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল তাতে স্যার উইলিয়াম লেডি এভলিন ও তার পরিবারকে রক্ষা করার জন্য বীরত্বের সাথে লড়াই করেছিল। কিন্তু সংখ্যায় অনেক বেশি হওয়ায় এবং বিশ্বাসঘাতকতায় স্যার উইলিয়ামকে হারতে হয়েছিল। এই সময় লেডি এভলিন নিজের পরিবারকে বাঁচানোর জন্য নিজের শত্রুর সাথে এক চুক্তিতে আবদ্ধ হন, যা তিনি বুঝতে পারেননি, এবং তারই দুঃখ এবং ক্রোধে পুরোপুরি হতাশ হয়ে তিনি সেই প্রাচীন জাদুকে আমন্ত্রণ জানিয়েছিলেন, যা দুর্গের অন্ধকার কোণে ফিসফিস করে বলা হয়েছিল। তার চোখ মুখ দিয়ে অশ্রুধারা বেরোনোর সাথে সাথে তিনি মন্ত্র উচ্চারণ করে চলেছিলেন, যা স্যার উইলিয়ামকে মৃত্যু মুখ থেকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এর দাম ছিল চড়া। এই ধরনের শক্তিশালী জাদুর ফলাফল ছিল বড় কঠিন। স্যার উইলিয়ামকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার দাম ছিল খুবই চড়া। এই ধরনের জাদুর ফলাফল প্রকাশের পর তার প্রতিক্রিয়া ছিল এতটাই কঠিন যে রেভিনউড ক্যাসেল যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল আর ভয়ে নিজের জায়গা থেকে সরে যাচ্ছিল।
মৃত্যুকে অস্বীকার করার প্রয়াসে তিনি অনিচ্ছাকৃতভাবে স্যার উইলিয়ামের আত্মাকে সারা জীবনের জন্য রেভেনট ক্যাসেলে আবদ্ধ করে ফেলেছিল। আর সেই দিন থেকেই লেডি এভলিনকে আর কেউ দেখতে পায়নি। কেউ কেউ ফিসফিস করে বলেছিল যে স্যার উইলিয়ামকে বাঁচানোর জন্য সে নিজেকে উৎসর্গ করেছিল, এবং অন্যরা বিশ্বাস করেছিল যে সে একটি ভূত হয়ে গেছে আর চিরকালের জন্য সেই প্রাসাদটিকে তাড়িত করে চলেছে, যেটা তার কাছে এত প্রিয় ছিল। কয়েক শতাব্দী ধরে রেভেনট ক্যাসেল ধ্বংসস্তূপে হয়ে পড়েছিল। এর একসময় গ্র্যান্ড হলগুলো ভেঙে পড়ে টাওয়ারগুলো ভেঙে পড়েছিল এবং বাগানগুলো বন্য এবং অদম্য হয়ে উঠেছিল। এই সবের মধ্যে দিয়ে স্যার উইলিয়ামের আত্মা জীবন এবং মৃত্যুর মধ্যবর্তী একটি সীমাবদ্ধ স্থানে আটকে পড়েছিল বহু শতাব্দী ধরে। রেভেনট ক্যাসেলের দর্শনার্থীরা নানা ভয়ঙ্কর ঘটনার কথা বলেছেন। বাতাসে ফিসফিসানি শব্দ, চাঁদের আলোতে ঝিকিমিকি চিত্রের ক্ষণিকের ঝলক এবং লেডি এভলিনের প্রিয় ফুল জুয়ের অস্পষ্ট ঘ্রাণ, এই সবই যেন কিছু অস্পষ্ট কথা স্পষ্ট করে বলে দিতে চায়। আমরা আজও আছি এবং অনেকেই লেডি এভলিনের ভূতকে দুর্গের মাঠে ঘুরে বেড়াতে দেখেছিল বলে দাবি করেছেন। তার শোকার্ত কান্নার প্রতিধ্বনি সারা রাত ধরে শুনেছেন। রেভেনট ক্যাসেলের এই ইতিহাসের প্রতি অনেক আকৃষ্ট ব্যক্তিত্বের মধ্যে একজন ছিলেন এমিলি। তিনি একজন তরুণ ইতিহাসবিদ যিনি অতি প্রাকৃত গল্পে মুগ্ধ ছিলেন। একদিন এক মায়াবী রাতে নোটবুক এবং ক্যামেরা নিয়ে তিনি এই ক্যাসেলের কিংবদন্তিগুলির পেছনে সত্যকে উন্মোচন করার জন্য হাজির হন রেভেনট ক্যাসেলে। যখন সে দুর্গের গেটের কাছে এলো, তার পায়ের পদধ্বনি নুড়ি পাথরের সাথে প্রতিধ্বনিত হতে থাকলো। স্যাঁতস্যাঁতে মাটি এবং প্রাচীন পাথরের ঘানে বাতাস যেন ভারী হতে থাকলো। মেরুদণ্ড দিয়ে এক শীতল বাতাস যেন বয়ে গেল যখনই তার দৃষ্টি পড়ল দুর্গের দেওয়ালের নানা মুখোশের দিকে। রাত বাড়ার সাথে সাথে এমিলি দুর্গের লাইব্রেরিতে গিয়ে পৌঁছালো এবং সেখানে ছিল প্রাচীন পাণ্ডুলিপি এবং বহু চূর্ণ বিচূর্ণ পার্চমেন্ট পেপারে লেখা বহু ইতিহাস। বিশ্বাসঘাতকতা, বীরত্ব, প্রেম, লাভ ক্ষতির না জানি কত হিসাব নিকাশ। কিন্তু একটি গল্প বাকিদের মধ্যে ছিল মাথা উঁচু করে দাঁড়িয়ে, যা হলো লেডি এভলিন এবং স্যার উইলিয়ামের করুণ কাহিনী। একটি চরম সংকল্প যেন এমিলিকে চালিত করে নিয়ে এসেছিল এবং বিপদসংকুল রেভেনট ক্যাসেলের অন্তরে। এমিলি এবার লাইব্রেরি থেকে বেরিয়ে ঘূর্ণায়মান সিঁড়ি বেয়ে প্রবেশ করতে থাকলো অন্ধকূপে, যা মনে হচ্ছিল কোথাও নিয়ে না গিয়ে একই জায়গায় দাঁড় করে রেখেছে। আর এর প্রত্যেকটা বাঁকে অদেখা কিছু উপস্থিতি এমিলি পরিষ্কার অনুভব করতে লাগলো। ভেতরের দুর্গটি ভেঙে যাওয়ার করিডোর এবং ছায়াময় ঘরগুলো ছিল একটি গোলক ধাঁধার মতো। এমিলির ফ্ল্যাশ লাইট যেন দেওয়ালে সব ভয়ঙ্কর ছায়া ফেলতে লাগলো এবং এমিলিও সেই সব ছায়াগুলিকে অনুসরণ করতে লাগলো লেডি এভলিনের ভাগ্যের সূত্রের খোঁজে। এরই মধ্যে উঠল ঝড় এবং বজ্রবিদ্যুতের সহযোগে বৃষ্টি, এবং বজ্রপাতের সাথে সাথে দুর্গের প্রাচীরের গায়ে বৃষ্টি পড়তে শুরু করলো। আর এরই সাথে সাথে এমিলি একটি চমকপ্রদ আবিষ্কার করে ফেলল। দুর্গের একটু গভীরে প্রাচীন মূর্তি এবং বিবর্ণ চিত্রগুলি দিয়ে সজ্জিত একটি লুকোনো চেম্বার, এবং এর কেন্দ্রে একটি বিধ্বস্ত বেদি, এবং এর ওপরেই বহু ব্যবহারে মসৃণ হয়েছিল তার উপরের স্থল। কাঁপা কাঁপা হাতে এমিলি তার ফ্ল্যাশলাইটটা বেদিতে রেখে এবং পৃষ্ঠাতে সাজানো চিহ্নগুলো পাঠোদ্ধার করতে শুরু করলো। তারপর যখন সে উচ্চস্বরে শব্দগুলোকে বলতে শুরু করলো, তখনই সেই বেদিটি থেকে আস্তে আস্তে একটি মূর্তি সৃষ্টি হতে শুরু করলো। তার সোনার মতো চুল, পান্নার মতো তার চোখ। লেডি এভলিন, এমিলি ফিসফিস করে বলে উঠল। তার কণ্ঠস্বর কাঁপতে থাকলো, নিঃশ্বাস যেন রুদ্ধ হয়ে আসছে। সেই মূর্তিটি তার দিকে ফিরে দাঁড়ালো এবং তার চোখ মুখে দুঃখ আর আকাঙ্ক্ষার মিশ্রণ প্রতিফলিত হচ্ছিল। আপনি কি খুঁজছেন? আপনি কি কোনো উত্তর খুঁজছেন? লেডি এভলিনের কণ্ঠ চেম্বারের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। তার কথাগুলো যেন শতাব্দীর ওজন বহন করে চলেছে, কিন্তু কিছু সত্যকে কবর দিয়ে রাখাই ভালো। কিন্তু লেডি এভলিনকে শান্তি খুঁজে পেতে সাহায্য করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ এমিলি সেই রহস্য উন্মোচন করার প্রতিশ্রুতি দিয়েছিল, যা রেভেনট ক্যাসেলকে বহু শতাব্দী ধরে ভুতুড়ে করে রেখেছিল। সেই ক্যাসেলের
ইতিহাসের গভীরে তলিয়েছিল বহু রহস্য। এমিলি প্রাচীন গ্রন্থগুলির থেকে সারমর্ম বার করে যারা অলৌকিক শক্তি চর্চা করে এমন সব লোকের কাছ থেকে পরামর্শ ও পথ নির্দেশিকা নিয়ে এই রহস্য উন্মোচনের জন্য বদ্ধপরিকর ছিল। এবার এমিলি এবং লেডি এভলিনের মূর্তি একসাথে টুকরো টুকরো করা রহস্যগুলিকে একে একে জোড়া লাগাতে শুরু করলো এবং আস্তে আস্তে রহস্য উন্মোচন হতে থাকলো এবং আর একের পর এক বিপদের সম্মুখীন হতে শুরু করলো। তারা দুর্গের গোলকধাঁধার করিডোরে অতিক্রম করে একের পর এক পরীক্ষার সম্মুখীন হতে থাকলো, যারা তাদের সাহসের আর সংকল্পের পরীক্ষা নিতে থাকলো। আস্তে আস্তে এমিলি আর লেডি এভলিন এবং স্যার উইলিয়ামের রেভেনউড ক্যাসেলের প্রতি ত্যাগ এবং উৎসর্গ এবং একের প্রতি অন্যের ভালোবাসার গভীরতা অনুভব করতে লাগলো এবং এও বুঝতে দেরি হলো না, স্যার উইলিয়ামের প্রতি লেডি এভলিনের ভালোবাসা মৃত্যুকেও অতিক্রম করেছিল এবং তাদের এমন বাঁধনে আবদ্ধ করেছিল যা অটুট এক বন্ধন। শেষ পর্যন্ত এমিলি সব বাধা এবং ভয়কে অতিক্রম করে এমন মন্ত্র উচ্চারণ শুরু করলো যা স্যার উইলিয়ামের আত্মাকে তার চিরন্তন কারাগার থেকে মুক্তি দিয়েছিল এবং সামনে হাজির হলো স্যার উইলিয়ামের মূর্তি। হাসি মুখে সে লেডি এভলিনের সাথে দেখা করল। ধন্যবাদ, লেডি এভলিন ফিসফিস করে বলল, তার কণ্ঠস্বরে কৃতজ্ঞতা এবং স্বস্তি। একটি চূড়ান্ত আলিঙ্গনের সাথে সাথে দুই মূর্তি বিবর্ণ হতে শুরু করলো এবং আস্তে আস্তে অদ্ভুত এক আলোয় মিশে গেল। রেভেনউড ক্যাসেল আবার এক নিস্তব্ধতায় ডুবে গেল। কিছুক্ষণ বাদে সকালের প্রথম সূর্যকিরণ রেভেনউড ক্যাসেলের ওপর এসে পড়ল। এমিলি খুব ক্লান্ত থাকলেও তার চোখে মুখে যেন এক তৃপ্তির ছাপ স্পষ্ট। সেই মুহূর্তে তিনি জানতেন যে তিনি অসাধারণ কিছু প্রত্যক্ষ করেছেন, একটি প্রেম যা সময় এবং স্থানের সীমানা ছাড়িয়ে টিকেছিল। সে যখন রেভেনউড ক্যাসেলকে পেছনে ফেলে চলে যাচ্ছিল, সে দেখতে পেল দুটি মূর্তি হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে তাকে অভিনন্দন জানাতে। রেভেনউড ক্যাসেল ভৌতিক তকমার কালিমা থেকে মুক্তি পেল এবং দর্শনীয় স্থান হিসাবে জনপ্রিয়তা পেল। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো মন্দ দুটোই জানাবেন। দেখা হবে অন্যদিন অন্য এক গল্প নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।